নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 8ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত সময়টি কেমন যাবে। কারণ এই সময়ে আপনাদের লগ্নে সূর্য, বুধ, মঙ্গল ও রাহুর অবস্থানের ফলে এক চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে আপনার ব্যক্তিত্বে এক ধরনের প্রচণ্ড তেজস্বী, নির্ভীক এবং উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটবে, যা আপনাকে যে কোনো জায়গা থেকে একটা আলাদা ও প্রভাবশালী করে তুলবে। তবে এই গ্রহের সমাবেশের কারণে আপনাদের স্বভাবের মধ্যে হঠাৎ রেগে যাওয়া বা অতিরিক্ত জেদ ও আধিপত্য বিস্তারের প্রবণতা বাড়বে এবং এই সময় আপনি কিন্তু অনেকটা ডিসিপ্লিন, পাংচুয়ালিটি এবং একাগ্রতা বজায় থাকবে, যা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। একই সাথে আপনার দ্বিতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থান থাকছে, যার কারণে এই অবস্থান আপনার পারিবারিক সম্পর্কে এক গভীর দায়িত্ববোধ এবং আপনার কথাবার্তায় এক মাধুর্য নিয়ে আসবে, যার ফলে পরিবারের সদস্যদের সাথে আপনার শ্রেয় মর্যাদা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি অবস্থান করছে, যা আপনাদের সন্তানের শিক্ষার দিক থেকে সুসংবাদ আসার একটা সম্ভাবনা রয়েছে এবং যারা প্রেম করছেন তাদের মধ্যেও কিন্তু সম্পর্ক খুবই মজবুত থাকবে। এছাড়াও সপ্তম ঘরে রয়েছে কেতু, যার ফলে দাম্পত্য জীবনে কিন্তু একটা উদাসীনতা দেখা যাবে এবং যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের মধ্যে কিন্তু একটা উদাসীনতা ভাব দেখা যাবে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। তো সবার প্রথমে আপনাদের কর্মের ক্ষেত্রে কথা বললে বলা যেতে পারে যে আপনাদের দ্বিতীয় ঘরে শুক্র এবং শনির অবস্থানের ফলে আপনাকে টাকা জমানোর ব্যাপারে অত্যন্ত সচেতন ও হিসেবি করে তুলবে, যার ফলে আপনারা দীর্ঘমেয়াদী বড় কোনো সম্পদ তৈরির মজবুত ভিত্তি স্থাপন করতে পারবেন। কারণ শনি এখানে আপনাকে পরিশ্রম ছাড়া কোনো শর্টকাট পথে কিন্তু অর্থ উপার্জনে বাধা সৃষ্টি করবে। তাছাড়া শুক্র থাকার কারণে আপনি কিন্তু লাক্সারিয়াস বিজনেস করতে পারেন, কিংবা আপনি কসমেটিক দোকান কিংবা আপনার জুয়েলারি দোকান করতে পারেন, কিংবা আপনি শাড়ি বিজনেস করতে পারেন। এগুলো থেকে কিন্তু আপনি প্রচণ্ড লাভবান হবেন। এছাড়া শুক্র যেহেতু এখানে ধনসম্পদের কারক হিসেবে খুবই শক্তিশালী ভূমিকা পালন করবে, তাই এই সময় আপনাদের আয়ের পথ অনেকটা প্রশস্ত হবে এবং বিলাসবহুল কোনো মাধ্যম বা সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকলে অপ্রত্যাশিত আর্থিক লাভের কিন্তু সুযোগ তৈরি হবে। আপনারা যারা ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করার কথা ভাবছেন, এই সময়টি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত দারুণ সময়। কারণ শুক্র ও শনির এই জুতি আপনার আর্থিক বিনিয়োগে সুরক্ষা প্রদান করবে এবং অপ্রয়োজনীয় অপচয় রোধ করতে সাহায্য করবে। তবে এই আর্থিক উন্নতির মাঝেও আপনাদের একটি ভারসাম্য বজায় রাখতে হবে, কারণ শুক্রের প্রভাবে অনেক সময় বিলাসবহুল জীবনযাত্রা বা শৌখিন জিনিসের পেছনে কিন্তু মাত্রাতিরিক্ত অর্থ ব্যয় করার প্রবণতা দেখা যেতে পারে, যা শনির শৃঙ্খলার সাথে কিছুটা সংঘাত সৃষ্টি করতে পারে। শনির প্রভাবে অনেক সময় বড় কোনো লাভের জন্য দীর্ঘ অপেক্ষা প্রয়োজন হতে পারে, তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে সঞ্চিত অর্থের ঝুঁকি নেওয়া এই সময়ে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। যদি আপনারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে নজর দেন, তবে আপনারা নিশ্চিতভাবে কিন্তু সাফল্য দেখতে পাবেন। পাশাপাশি এই সময় আপনার লগ্নে চতুর্গ্রহী যোগের প্রভাবে আপনাদের মধ্যে এক প্রচণ্ড নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও ঝুঁকি নেওয়ার সাহস তৈরি করবে। পেশাগত জীবনে আপনারা এই সময় অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবেন এবং নতুন কোনো বড় প্রজেক্ট বা ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য পূর্ণ উদ্যম পাবেন। বুধ ও রাহুর উপস্থিতি আপনাদের বুদ্ধিকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করবে, যার ফলে ডিজিটাল মার্কেটিং, আইটি সেক্টর, আধুনিক গবেষণা বা সৃজনশীল কোনো উদ্ভাবনের মাধ্যমে আপনারা কর্মক্ষেত্রে নিজেদের একচেটিয়া আধিপত্য তৈরি করতে পারবেন। আর্থিক দিক থেকে এই যোগটি অত্যন্ত শক্তিশালী, কারণ রাহুর প্রভাবে আপনারা প্রথাগত উপায়ের বাইরে গিয়ে নতুন কোনো পথে বা বিদেশি বাণিজ্যের মাধ্যমে কিন্তু বড় ধরনের আর্থিক মুনাফা অর্জনের সুযোগ পাবেন। যারা উচ্চ পদে কর্মরত বা রাজনীতির সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি পদমর্যাদা ও আর্থিক প্রতিপত্তি দুই বৃদ্ধি করবে। তবে লগ্নে এই শক্তিশালী গ্রহ সমাবেশের কারণে
কর্ম ও অর্থের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। মঙ্গল ও রাহুর এই অঙ্গারক সদৃশ প্রভাবে আপনাদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে, যার ফলে অতি উৎসাহের ফলে ভুল জায়গায় বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক ক্ষতির কিন্তু সম্মুখীন হওয়ার একটা সমস্যা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার তীব্র আধিপত্যবাদী স্বভাব এবং সূর্যের অহংকারের কারণে সহকর্মী কিংবা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে কিন্তু বিবাদ তৈরি হতে পারে, যা আপনার পেশাদার ভাবমূর্তি নষ্ট করার ক্ষমতা রাখে। বুধের ওপর রাহুর প্রভাবে মাঝে মাঝে ভুল বা বিভ্রান্তিকর তথ্য বা গুজবের ভিত্তিতে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে, যা আপনার আর্থিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। এছাড়া রাহু আপনাকে শর্টকাট উপায়ে অর্থ উপার্জনের প্রলোভন দেখাতে পারে, যা পরবর্তীকালে আইনি জটিলতা বা সামাজিক সম্মানহানির কিন্তু কারণও হতে পারে। পাশাপাশি আপনাদের দ্বিতীয় ঘরে শনি ও শুক্রের প্রভাবে আপনাদের পারিবারিক ও প্রেম জীবনের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের বিশ্বস্ততা ও আভিজাত্য তৈরি করবে। এই গ্রহ বিন্যাসের ফলে আপনারা সম্পর্কের ক্ষেত্রে আবেগের বশবর্তী না হয়ে যুক্তিসঙ্গতভাবে প্রিয়জনদের পাশে দাঁড়াবেন। শুক্রের প্রভাবে আপনাদের কথাবার্তায় এক ধরনের সম্মোহীন শক্তি ও মাধুর্য ফুটে উঠবে, যা বিশেষ করে শ্বশুরবাড়ির লোক বা আত্মীয়দের সাথে দীর্ঘদিনের কোনো দূরত্ব থাকলে তা ঘুচিয়ে দিতে সাহায্য করবে। সামাজিক স্তরে আপনাদের মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনারা অন্যদের কাছ থেকে একজন নির্ভরযোগ্য ও রুচিশীল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন। শুক্রের আনন্দ ও শনির কঠোরতা থাকায় আপনাদের ভালোবাসার এক সুন্দর কম্বিনেশন দেখা যাবে। কেতুর প্রভাবে আপনাদের সম্পর্কের মধ্যে এক ধরনের গাম্ভীর্য ও আধ্যাত্মিক ভাব আসতে দেখা যাবে, যা দীর্ঘমেয়াদে আপনাদের ব্যক্তিত্বে আরো উন্নত করবে। তবে কেতুর সপ্তম ভাবে অবস্থানের কারণে আপনাদের জীবন সঙ্গীর সাথে যেন একটা মানসিক দূরত্ব দেখা যাবে। সঙ্গীর কথাবার্তা বা আচরণ আপনার কাছে মাঝে মাঝে বিভ্রান্তিকর বা ধোঁয়াশাপূর্ণ তৈরি হতে পারে, যা থেকে একটা অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এবং প্রেমের ক্ষেত্রেও আপনাদের মধ্যে হঠাৎ করে এক ধরনের বৈরাগ্য বা সম্পর্কের প্রতি একটা অনীহা আসতে দেখা যাচ্ছে, যা সঙ্গীর মনকে অনেকটা ব্যথিত করবে। এর ফলে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাওয়ারও মতন সম্ভাবনা দেখা যেতে পারে। তাই নিজেদের মধ্যে বেশি দিন ঝামেলাকে না রেখে এবং নিজেদের মধ্যে ভালো সময় কাটানোর চেষ্টা করুন, তাহলেই আপনারা কিন্তু অনেকটা সুখী হতে পারবেন। এছাড়া আপনার লগ্নে যেহেতু চতুর্গ্রহী যোগ দেখা যাচ্ছে, এর ফলে শিক্ষক জীবনে এক বিশেষ উন্নতি ঘটবে। এছাড়া আপনার লগ্নে চতুর্গ্রহী যোগের প্রভাবে আপনাদের শিক্ষা জীবনে এক ধরনের বিশাল উন্নতি দেখা যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স ও মিলিটারি ট্রেনিং, এছাড়া ফিজিক্স বা পদার্থবিদ্যা এবং মেকানিক্যাল ডিজাইন সংক্রান্ত নিয়ে পড়াশোনা করছেন, ওদের জন্য কিন্তু খুবই ভালো সময় দেখা যাচ্ছে। বুধ ও রাহুর উপস্থিতির ফলে আপনাদের বুদ্ধিকে অত্যন্ত আধুনিক ও কৌশলী করে তুলবে, যার ফলে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিসত্তা অর্থাৎ এআই রিলেটেড যে কোনো কাজ কিংবা সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স এবং মহাকাশ গবেষণা ও আধুনিক শিক্ষাক্ষেত্রে আপনারা অভাবনীয় মেধার পরিচয় দিতে পারবেন। এই সময়ে কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের কিন্তু সাফল্য অর্জনের প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া মঙ্গল ও রাহুর একত্রে অবস্থানের ফলে অনেক সময় অতি উত্তেজনা বা অস্থিরতা তৈরি হতে পারে, যার ফলে পড়াশোনার চেয়ে বাইরের জগৎ বা ঝুঁকিপূর্ণ কোনো কাজে মনোযোগ বেশি চলে যেতে পারে। রবির উপস্থিতির ফলে আপনাদের মধ্যে এক ধরনের অহংকার তৈরি হতে পারে, অর্থাৎ এক ধরনের অতি আত্মবিশ্বাস তৈরি হতে পারে, যার ফলে আপনি বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে পারেন এবং এর ফলে কিন্তু পরীক্ষার সময় ছোটোখাটো ভুল বা অসাবধানতা হতে পারে। বুধের ওপর রাহুর প্রভাবে মাঝে মাঝে মনোযোগের অভাব বা ইন্টারনেটের অপব্যবহার আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে পারে। এছাড়া আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে বিশেষ করে উচ্চশিক্ষা, আইন, দর্শন, অর্থনীতি, সাহিত্য এবং শিক্ষকতা সংক্রান্ত পড়াশোনায় অভাবনীয় সাফল্য অর্জন করবেন। বৃহস্পতির প্রভাবে আপনাদের মধ্যে নতুন কিছু শেখার এক গভীর আগ্রহ তৈরি হবে এবং জটিল থেকে জটিলতর বিষয়গুলো আপনারা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। যারা গবেষণামূলক কাজ বা পিএইচডি করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ এবং আপনাদের সৃজনশীল কাজের জন্য অত্যন্ত লাভবান হবেন। তাছাড়া বিদেশে উচ্চশিক্ষা বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও বৃহস্পতির এই অবস্থান আপনাদের পথকে অনেকটা প্রশস্ত ও সুগম করে দেবে। লগ্নস্থ চতুর্গ্রহী যোগ আপনাদের যেমন ব্যক্তিত্ব, সম্পর্ক, কর্ম ও অর্থের ক্ষেত্রে প্রভাব ফেলবে, তার সাথে আপনাদের স্বাস্থ্যের দিকেও এক বিশেষ ভূমিকা পালন করবে। লগ্ন যেহেতু আপনাদের শরীর ও মস্তিষ্কের কারক, তাই এখানে সূর্য ও মঙ্গলের মতন দুটি তেজস্ক্রিয় গ্রহের সাথে রাহুর মিলনে শরীরে অত্যাধিক উত্তাপ এবং মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। এই গ্রহ বিন্যাসের ফলে আপনারা মাঝে মাঝেই প্রচণ্ড মাথা ব্যথা বা মাইগ্রেন
এবং রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন। বিশেষ করে উচ্চ রক্তচাপের বিষয়ে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। মঙ্গলের প্রভাবে রক্ত সংক্রান্ত কোনো জটিলতা বা শরীরে হঠাৎ কোনো র্যাশ বা চর্মরোগ আধিক্য দেখা যাবে। এছাড়াও রাহু ও বুধের সংযোগে আপনাদের স্নায়ুতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে অনিদ্রা, অতিরিক্ত দুশ্চিন্তা এবং নার্ভের সমস্যাও দেখা যাবে। মানসিক দিক থেকে এই চতুর্গ্রহী যোগ আপনাদের অত্যন্ত সাহসী করলেও রাহুর প্রভাবে মাঝে মাঝে এক ধরনের কাল্পনিক ভয় বা অস্থিরতা কাজ করতে পারে। আপনাদের মেজাজ হঠাৎ করেই খুব উগ্র হয়ে উঠতে পারে, যা থেকে মানসিক অবসাদ বা হাইপার টেনশন তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সূর্যের প্রভাবে চোখের সমস্যায় ভোগার একটা প্রবণতা দেখা দিতে পারে, অর্থাৎ ডান চোখে বিশেষ করে প্রবণতা দেখা যেতে পারে। তাই চোখের যত্নে অবহেলা করবেন না। খাবারের ক্ষেত্রে অনিয়ম হলে বা বাইরের খাবার বেশি খেলে পেটের গোলমাল বা অ্যাসিডিটির সমস্যা দেখা যাবে। পাশাপাশি আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি ও সপ্তম ঘরে কেতুর অবস্থানের ফলে আপনাদের হজম প্রক্রিয়া ও লিভারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে, যার ফলে ফ্যাটি লিভার, গ্যাস, অম্বল বা মেদ বৃদ্ধির মতনও কিন্তু সমস্যা দেখা যাবে। এছাড়া বৃহস্পতির প্রভাবে রক্তে ইউরিক অ্যাসিড, শর্করা, ডায়াবেটিস এবং অগ্নাশয় সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে, যা নিয়ে আপনাদের মধ্যে বিশেষ সতর্কতা থাকতে হবে। অন্যদিকে সপ্তম ঘরে কেতুর অবস্থানের ফলে আপনাদের মধ্যে এক ধরনের মানসিক বিচ্ছিন্নতা বা অহেতুক উদাসীনতা তৈরি হতে পারে, অর্থাৎ সব কিছু থাকা সত্ত্বেও হয় দাম্পত্য জীবনে কিংবা আপনার ফ্যামিলির মধ্যে যে কোনো জায়গাতে কিংবা কাজের সেক্টরেও আপনি কিন্তু উদাসীনতায় ভুগতে পারেন। পরিশেষে বলা যায় যে 2026 সালের এই সময়টি আপনার জন্য যেমন প্রাপ্তির তেমনি নিজেকে নতুনভাবে চেনার, আপনাদের লগ্নে তৈরি হওয়া শক্তিশালী চতুর্গ্রহী রাজযোগ যেমন আপনাকে অদ্যম সাহস এবং সাফল্যের শিখরে পৌঁছানোর ক্ষমতা দিচ্ছে, ঠিক তেমনি দ্বিতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থান এবং পঞ্চমে বৃহস্পতির উপস্থিতি আপনার আর্থিক ও শিক্ষার জীবনে এক মজবুত ভিত্তি তৈরি করছে। তবে মনে রাখবেন, রাহুর উপস্থিতি এবং সপ্তমে কেতুর অবস্থান আপনাকে মাঝে মাঝে বিভ্রান্ত করতে পারে বা সম্পর্কের ক্ষেত্রে তৈরি করতে পারে মানসিক দূরত্ব। তাই এই সময় আপনার মূল মন্ত্র হওয়া উচিত ধৈর্য, শৃঙ্খলা এবং সংযত বাণী। নিজের ভেতরের প্রবল শক্তিকে অহংকারের রূপ নিতে না দিয়ে যদি সঠিক পরিকল্পনায় কাজে লাগাতে পারেন, তবে এই গ্রহবিন্যাস আপনাকে অসাধ্য সাধন করার সুযোগ এনে দেবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।